কতদিন ধরে তো সম্পর্ক? বিয়ের আগে তো না বিয়ের পরে? চোরের শতদিন গৃহস্থের একদিন, সেই প্রবাদের মতোই অনৈতিক ভালোবাসার শেষ পর্যন্ত ইতি ঘটল বিয়ের কাবিননামায়। সম্পর্ক ছিল প্রবাসী বাবার একমাত্র মেয়ের। মা জানে না তার মেয়ের সাথে সম্পর্ক, আর মেয়ে জানে না তার মায়ের সাথে সম্পর্ক। পরকীয়া প্রেমিকের জন্য নিজের 5 মাসের সন্তান ফেলে রেখেছে, নিজের 5 মাসের সন্তান বাড়িতে রেখে রেখেছে, তার নাকি সন্তান ভালো লাগে না। আরে ভাই এবং বোন, যদি তোমার যদি সন্তানটা ভালো না লাগতো, তোমার জামাই তো প্রবাসে, তুমি কেন ওই সন্তানটা তোমার গর্ভে ধারণ করেছিল? তুমি তো 8-9 মাস পেটে রেখেছিলে, তারপরেই তার দুনিয়াতে আনিছো। সেই সন্তানের খবর তুমি নিচ্ছ না, তোমার পরকীয়া প্রেমিকের জন্য কি মধু ওখানে পাইছো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশ্চর্য হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন। প্রবাসী ভাইয়েরা, আপনারা একটু সচেতন হন। দেখেন, আপনাদের বউদের সবার জন্য বলতেছেন, এই যে মেয়েটিকে দেখতেছেন, ছেলেটিকে দেখতেছেন, অনেক পাবলিকে অনেক মারধর করতেছে, তাদেরকে হাতে নাতে এক ঘরের মধ্যে ধরে বলছে। ধরার পরে এলাকার যে লোকজন, গ্রামের যে লোকজন, আপনারা তো বুঝতেই পারছেন এখানে কি পরিমাণের উত্তম মাধ্যম দিছে তাদেরকে। প্রচুর পরিমাণে উত্তম মাধ্যম দেওয়ার পরে তাদেরকে বেঁধে রেখেছে এক ঘরের মধ্যে। যখন প্রশ্ন করলো যে তোমার কি বিয়ে হয়েছে, মেয়েটিকে বিয়ে বলল, সে হাতের চুড়ি, নাকফুল, কানের দুল সব খুলে ফেলাইছে। তখন সে বলতেছে না, আমার বিয়ে হয় নাই। পাশের গ্রামে থেকে একজন ভদ্রলোক এসে বলতেছে, না, এই মেয়েটি আমাদের এলাকার বউ, তার একটি সন্তানও রয়েছে, 5 মাসের একটি সন্তান রয়েছে। যখন এই ঘটনাটি জানতে পারলো, তখন আরো 2টা উত্তম মাধ্যম দিল। প্রিয় দর্শক, এই ধরনের দুর্চরিত্র মেয়েদের থেকে আপনারা একটু দূরে থাকবেন। অনেকের জীবনে এই ধরনের মেয়ে মানুষ ঘটে, আর যার জীবনে ঘটে তার জীবনটা নরক হয়ে যায়, নরক। তার সে জীবনে শান্তি বলতে কি জিনিস সে কিন্তু পায় না, শান্তি তার জীবনে আসবে না। সে যত টাকা ইনকাম করুক, টাকাই কখনো সুখ আনে না। এই ধরনের দুর্চরিত্র মহিলা যদি যার ঘরে আছে, সে কালসাপ ধ্বংসন করবে। সাপকে কখনো বিশ্বাস করবেন না। কিছু কিছু মেয়ে মানুষ আছে, তাদেরকেও বিশ্বাস করা যায় না। আমি সবাইকে বলতেছি না, কারণ কিছু কিছু মেয়ে মানুষ আছে অনেক ভালো। যদি ভালো না থাকতো, কিছু কিছু খারাপ স্বামী আছে, তারা হয়তো বাঁচতে পারতো না। প্রিয় দর্শক, উভয় পক্ষে সবার সম্মতি থাকতে হবে, একটা সংসার পরিপূর্ণভাবে গোছানো থাকতে হলে। প্রিয় দর্শক, এই যে প্রবাসী ভাইয়ের স্ত্রী, সে যে পরকীয়ার জন্য তার সমবয়সী একটি ছেলের সাথে সে চলে আসছে। ওই ছেলেটি মুসলমানি করছে গত 2-3 বছর আগে। ঘটনাটি আমরা যতটুকু জানতে পারলাম, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন এবং বুঝতেই পারবেন যে কি ঘটনা ঘটেছিল। দূরসম্পর্ক ছেলেটি, তার একটু চাস্তবার মতো হয় নাকি, মানে একটু দূরত্ব, তাদের গ্রাম, তাদের বাড়ি আর একই। যখন চেনা জানা হলো, বিয়ে শাদীর পরে যখন জানতে পারে তার স্বামী প্রবাসে থাকে, সে 1 দিন 2 দিন করে বাড়িতে আসা যাওয়া করতে করতে, তখন যে নতুন বিবাহ হয়েছে, স্বামী প্রবাসে চলে গেছে, ভাই আসতেই পারে। তো প্রিয় দর্শক, এই ধরনের ভাই কোনো বোনের বাড়িতে যেন না আসে, তার বোনের জীবনটা নরক যেন না হয়। তো এইভাবে আসতে যাইতে তাদের মধ্যে প্রেম সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসাবাসি হয়ে গেছে, আর তার ফসল হিসাবে একটি 5 মাসের সন্তান হয়ে গেছে। সেই সন্তানকে সে বাড়িতে রেখে ভয়ে আত্মসম্মানের ইসে সে বাড়ি থেকে পালিয়ে চলে আসার পরে পাশের গ্রামের কিছু ভদ্রলোকের কাছে ধরা পড়ে, ওখানে কিছু উত্তম মাধ্যম খাওয়ার পরে এখন এই অবস্থায় আছে। চলুন আমরা সেই বিস্তারিত সেই ভিডিওর মাধ্যমে জানি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন করবেন, ও কইছে এবার এর কাছে শুনি। তুই কি করবিস? কাকা এই যে লাইট, এই সাবধান সত্যি কথা কস। পুলিশের লোক খাবা খালাম আইতে নেই। কাকা দিয়ে বলেন, কাকা এই বুঝাই তোরে জোর কয়টার সময় আইছে? আরে ওর কোনো টেনশন আছে নাই, কোনো টেনশন নাই। কয়টা জোরে কয়?
9:30। তুই এখন কি